আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে আজকে আমি আবার চলে আসলাম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে কিভাবে বিফ তেহারি রান্না করা যায় তার একটি রেসিপি নিয়ে আসলাম আমি আপনাদের সাথে। তো এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি বেরেস্তা করে উঠিয়ে রেখেছি। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এরপরে বাজারে যে এখন ইনস্ট্যান্ট রেডিমেড তেহারির মশলাগুলো পাওয়া যায়, সেই মশলা থেকে আমি এখানে 2.5 টেবিল চামচের মতো মশলার মতো দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দেবো আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়া। এই সহজভাবে কিভাবে অল্প সময়ের মধ্যে তেহারি রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো যারা নতুন রাঁধুনি আছেন বা ব্যাচেলার যারা আছেন তারা এইভাবে রান্না করে খেতে পারবেন। যেহেতু ইনস্ট্যান্ট এখন অনেক মশলাই বাজারে কিনতে পাওয়া যায়, তেহারির মশলাটাও পাওয়া যায়, কিন্তু স্বাদে কিন্তু কোনো অংশেই কম হয়নি। আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছিল। তারপরে দিয়ে দিয়েছি এখানে 1 কাপ টক দই আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে একটা রান্না করব। এরপরে দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস। আর এখানে 2 মগ গরম পানি দিয়ে আমি মাংসটা ভালো মতো সিদ্ধ করে নেব। যেহেতু গরু মাংস হতে সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার, আসলে ভিডিও এত বড় করা যায় না। তো এখানে তারপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ চিনি আর 2 টেবিল চামচের মতো গরুর দুধ। এটা দিলে বিরিয়ানির স্বাদটা খুব ভালো হয়। বিরিয়ানির মশলার সাথে এই উপকরণটা দিলে আসলে বিরিয়ানির স্বাদটা খুব টেস্ট হয়। এরপরে যে হাঁড়িতে আমি বিরিয়ানি রান্না করবো সেখানে আমি মাংসটা ঢেলে নিলাম। মাংসের ঝোলটাও শুকিয়ে গেছে এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি 3 কাপের মতো চিনি গুঁড়া গোলার চাল। এটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে এই মাংসের সাথে চালটা এবং মাংসটা ভালো মতো একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি গরম পানি পরিমাণ মতো। যেহেতু এখানে আমি 3 মগ গোলার চাল নিয়েছিলাম, তাই এখানে আমি প্রায় 6 মগের মতো গরম পানি নিয়ে নিয়েছি। তো 6 মগ আমি আসলে এখানে নিয়ে নিই, কারণ গরু মাংসের সাথে ঝোল ছিল, সেজন্য এখানে আমি প্রায় 5.5 মগের মতো গরম পানি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 2 চামচ গাওয়া ঘি আর কিছু আস্ত কাঁচামরিচ। তো পানিটা যখন এই পর্যায়ে থাকবে, অল্প অল্প থাকবে, তখন আমি ঢেকে এটা একটা লোহার তাওয়া চুলায় বসিয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম দমে। প্রায় 20 মিনিটের মতো দমে রেখেছিলাম। একদম এভাবে যদি এই তেহারিটা রান্না করে ঝরঝরে হবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে। সবশেষে আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার মজার তেহারি ইনস্ট্যান্ট মশলা দিয়ে। বাজারে যে কিনতে পাওয়া যায় সেই মশলাগুলো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।